গুয়েতেমালার বিপক্ষে ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে নিন্দুক থেকে শুরু করে খোদ নিজেদের ভক্তদের পর্যন্ত সমালোচনা শুনতে হচ্ছে স্কালোনিকে। কিন্তু যারা সমালোচনা করছেন তারা হয়তো এখনও বুঝে উঠতে পারেননি যে এটাও স্কালোনির একটি মাস্টারমাইন্ড পরিকল্পনার অংশ। বিশ্বাস হচ্ছে না? চলুন পুরো বিষয়টি ব্যাখ্যা করা যাক। ব্রাজিল বনাম জাপানের ম্যাচটির দিকে একটু চোখ বুলানো যাক। ওই ম্যাচে কার্লো আনচেলত্তি নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমে প্রথম হাফেই 2 গোল করেছিলেন। এরপর দ্বিতীয় হাফে আনচেলত্তি করলেন এক্সপেরিমেন্ট। ভিনিসিয়াসদের মাঠের বাইরে এনে নতুনদের সুযোগ দিলেন, আর তাতেই ছন্দপতন ঘটল ব্রাজিলের। প্রশ্ন হচ্ছে, আনচেলত্তির এক্সপেরিমেন্ট করা কি ভুল ছিল? না, ভুল এক্সপেরিমেন্ট নয়, ভুল ছিল প্রতিপক্ষ নির্বাচন। আনচেলত্তি যদি জাপানের মতো শক্তিশালী দলের বদলে কোনো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলতেন, তবে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আরও বেশি পেতেন। ঠিক এই কাজটাই করেছেন স্কালোনি। আর্জেন্টিনার ফুল ব্যাক সমস্যা সবার জানা। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে ট্যাগলিয়াফিকোকে বিশ্রামে রেখে লেফট ব্যাক হিসাবে খেলানো হলো নিকোলাস গঞ্জালেসকে। সুযোগ পেয়ে নিকো দুর্দান্ত পারফর্ম করলেন, যা স্ক্যালোনির হাতে একটি বাড়তি অপশন তৈরি করল। সেন্টার ব্যাকেও রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের বিকল্প হিসেবে নির্ভরযোগ্য কোনো তরুণ ফুটবলার খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু পুয়ের্তো রিকোর বিপক্ষে অলিম্পিক মার্শেইর অধিনায়ক লিওনার্দো বালেরদিকে তিনি শুরুর একাদশে সুযোগ দিলেন। ওতামেন্দির সঙ্গে বালেরদির জুটি কেমন হয় সেই পরীক্ষাটিও সেরে নিলেন তিনি। এর আগের ম্যাচটি আর্জেন্টিনা খেলেছিল অ্যাঙ্গোলার বিপক্ষে। ওই ম্যাচে স্কালোনি মাঠে নামালেন লাউতারো রিভেইরার মতো তরুণ ডিফেন্ডারকে। শুরুর একাদশে ছিলেন মার্কোস সেনেসি। রাইট ব্যাক হিসেবে খেলানো হলো কেভিন ম্যাক অ্যালিস্টারকে। একটু খেয়াল করলে দেখবেন সেন্টার ব্যাকে 3 জন তরুণকে হাতে পেলেন স্কালোনি। ফুল ব্যাকে কেভিন ম্যাক অ্যালিস্টার এবং নিকো গঞ্জালেস দুটি বাড়তি অপশন হিসেবে তৈরি হলেন, যা বিশ্বকাপে দারুণ কাজে আসবে। বড় কোনো দলের বিপক্ষে খেলতে নামলে কি এই সাহস বা সুযোগ তিনি পেতেন? আরও গভীরে গেলে দেখা যায় গুয়েতেমালার বিপক্ষে মাঝ মাঠে নিকো পাসকে শুরু করিয়েছিলেন স্কালোনি। পাজ নিঃসন্দেহে একজন তারকা, কিন্তু সরাসরি বড় দলের বিপক্ষে নামলে চাপের মুখে তার আত্মবিশ্বাস নড়বড়ে হওয়ার সম্ভাবনা থাকত। ছোট দলের বিপক্ষে খেলিয়ে তাকে আন্তর্জাতিক ফুটবলের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠতে পারে, বিশ্বকাপে ইউরোপের দলগুলোর চাপ সামলাতে পারবে তো স্কালোনির আর্জেন্টিনা? এই প্রশ্নটাই আসলে অবান্তর। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স আর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মতো ইউরোপীয় জায়ান্টদের হারিয়ে আকাশী নীলরা বিশ্ব চ্যাম্পিয়ন। তাই ইউরোপের দলগুলোকে নিয়ে ভাবার সময় আর্জেন্টিনার নেই।